যারা এই মুহূর্তে আমাদের লাইভে জয়েন হচ্ছেন, কে কোথা থেকে দেখছেন, হেলিকপ্টার স্লো করে দিয়েছে, আস্তে আস্তে নিচে নামাচ্ছে। আপু, পাওয়ার চলছে না না? না, মানে খুবই কষ্ট। মানে কোথা থেকে আসছেন আপনারা? ঢাকা থেকে। চট্টগ্রাম থেকে। মানে কোথায় যাবেন? যাবেন ঢাকায় যাচ্ছেন না? দেখেন, এই ফেনী লালপুলের এখানে কিছুক্ষণ আগে একটি দুর্ঘটনা ঘটে গেছে। এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাতে কিছুক্ষণ আগে হচ্ছে একটি দুর্ঘটনা ঘটে গেছে। 6 জন এখানে স্রোতে কিন্তু 6 জনকে এই স্রোত দিকে কিন্তু এদিকে নিয়ে গেছে। সেই স্রোত থেকে কিন্তু স্বেচ্ছাসেবিকরা সহ এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা এক হয়ে 4 জনকে উদ্ধার করেছে। কিন্তু এখন পর্যন্ত কিন্তু 2টি শিশুকে এখন পর্যন্ত উদ্ধার করা হয় নাই। আর এই যে দেখতে পাচ্ছেন যে স্রোতটি রয়েছে, আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি এই যে এখনো পর্যন্ত স্বেচ্ছাসেবিকরা কিন্তু চলমান রয়েছে। আপনাদেরকে আমরা যেমনটা দেখানোর চেষ্টা করছি। তো এই যে লালপুলের যে বর্তমানে যে পরিস্থিতি দেখেন, সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর সবার জন্য দোয়া করবেন, যাতে সবাই সুস্থভাবে যার যার মতো কিন্তু ফিরতে পারে। এই যে মানুষগুলা দেখতে পাচ্ছেন, এই মানুষগুলাকে একেবারে রিস্ক নিয়ে কিন্তু এই মানুষগুলা পারাপার করছে। এই যে লালপুলের এই জায়গাতেই, আবারও বলছি, লালপুলের এই জায়গাতেই 6 জন কিন্তু পানিতে তারা চলে গিয়েছিল স্রোতের কারণে। তো এদিক থেকে কিন্তু 2 জন শিশুকে এখন পর্যন্ত উদ্ধার অভিযানে কিন্তু কাজ চলমান রয়েছে। আমি আপনার কাছে একটু জানতে চাই, 6 জন কি এই স্রোতে চলে গেছিল? ওপাশ থেকে চলে গেছিল ঘন্টাখানিক আগে। আমি ওখান থেকে 3 জনকে আনছি, আর ছোট 2টা বাচ্চা ভাবা জানে, একজনকে এখান থেকে নিয়ে নেওয়া হয়েছিল আর কি। 4 জনকে উদ্ধার করা হয়েছে? 4 জনকে উদ্ধার করা হয়েছে। মানে এখন পর্যন্ত 2 জন বাচ্চা এখনো নিখোঁজ রয়েছে। 3 বছর, একটা 4 বছরের। দর্শক সবাই শেয়ার করে দিবেন, দোয়া করি যাতে বাচ্চা দুটি সুস্থ মতো ফিরে আসতে পারে। তবে এই যে পরিবার রয়েছে, বাচ্চা দুটি কি আসলে একই পরিবারের ছিল? না, আলাদা পরিবারের। আচ্ছা, তারা এখন কোথায় আছে? তার এক পরিবারের ওখানে আছে, আরেকজনের পরিবারটা সেটা পাই না এখনো পান নাই, এখনো খোঁজ পাওয়া যায় না। আর সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এই যে স্রোত দেয়া দেখতে পাচ্ছেন, এই স্রোত দেয়া কিন্তু হচ্ছে গিয়া মানুষজন চলাচল করতেছে। তো সামনে এখান থেকে কত কিলোমিটার আপনার ফেনী? এখান থেকে ফেনী এসে যায় 3 কিলোমিটার। 3 কিলোমিটার জলাবস্ত না? আচ্ছা, আমরা তো এই রাস্তা ধরে আসলাম। এখান থেকে রামপুর ব্রিজ পর্যন্ত একবার একই অবস্থা। হ্যাঁ, আবার এখান থেকে ওই লেমিও ব্রিজ পর্যন্ত। আচ্ছা, তো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন, কে কোথা থেকে দেখছেন। দেখেন এই যে মানুষগুলা কিন্তু কত কষ্ট করে কিন্তু চলাচল করতেছে। আর একটি বিষয় হচ্ছে গিয়া, আর আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখতে আজকে যে বর্তমানে পরিস্থিতি, পানি কিন্তু কমতির দিকে নাই, পানি কিন্তু বাড়তি আছে। আর এই যে এখানকার যারা রয়েছেন স্থানীয়রা, তারা কিন্তু একটি মোটা রশি দিয়েছে যাতে করে স্রোতে কেউ চলে না যেতে পারে। এই জন্য সবাই রশি ধরে ধরে কিন্তু পার হচ্ছে, যে এত পরিমাণের এখানে স্রোত। আমরা এখন লালপুল না ভাইয়া? লালপুলের এখানে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সবাই দ্রুত ভিডিওটি শেয়ার করে দিবেন। মানে পা যেন আর চলছে না, এমন একটা পরিস্থিতি। কোথা থেকে? ইন্ডিয়া থেকে ছাড়া হয়েছে নাকি এই পানিটা? ইন্ডিয়াতে? আরে আসেন। আল্লাহ। হ্যাঁ, আমরা নিয়ে একটু যদিও যাচ্ছেন, একটু হেল্প করেন ভাই। হেলিকপ্টার দিয়ে পরিস্থিতি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হেলিকপ্টার দিয়ে পরিস্থিতি দেখছে যে আসলে বর্তমানে কি অবস্থা দেখতে পাচ্ছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মানুষগুলা হচ্ছে একেবারে বুক সমান পানি, সেই মানুষগুলারে দেখছেন যে হেলিকপ্টার দিয়ে দেখছে। এই যে দেখতে পাচ্ছেন হেলিকপ্টার দিয়ে, আমি জানি না আসলে কে হতে পারে, হেলিকপ্টার দিয়ে একেবারে দেখতে পাচ্ছেন। যারা এই মুহূর্তে আমাদের লাইভে জয়েন হচ্ছেন, কে কোথা থেকে দেখছেন, হেলিকপ্টার স্লো করে দিয়েছে, আস্তে আস্তে নিচে নামাচ্ছে। তবে এখানে তো নিচে নামানোর মতো অবস্থা নাই, তবে হেলিকপ্টার দিয়ে পরিস্থিতি দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে পাচ্ছেন। আমরা যেমনটা দেখতে পাচ্ছি, বিএফ আমরা যেমনটা দেখতে পাচ্ছি, হেলিকপ্টার দিয়ে পরিস্থিতি দেখছে, আপনারা দেখতে পাচ্ছেন।
আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি ফেনীর যে বাঁধ রয়েছে সেখান থেকে কিন্তু আপনাদেরকে আমরা ভিডিওটি ধারণ করে দেখিয়েছি।